সকাল বেগুন আর আলু ভাজাটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা হচ্ছিল তার মধ্যেই বেগুন আলু ভাজা চলে গেল। কেটে নিলাম বাঁধাকপিটা এখন বাঁধাকপি রান্না করব। ঘড়িতে বাজে সাড়ে ছটা বেজে গেছে আর 7:30টার মধ্যে দিক বেরায়, মানে 7:30, ওই 7:40-45 দিক বেরিয়ে যাবে। এটা ঝটপট করে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই যে কাঁচা লঙ্কা আদাটা কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে এখন ঢাকা দিয়ে একদম হতে দেবো। ঝটপট করে রান্নাটা করে নিই, আর এদিকে বা রুটিও করতে হবে। রান্না করার সকালবেলা আমার টাইম নেই, কেন 7:40-এর মধ্যে বেরিয়ে যাবে। সেই জন্য আমাকে এইরকমভাবে ঝটপট করে করতে হবে। এই যে আটা মেখে পুরোপুরি লেচি করে নিয়েছি, আর এখন রুটিটা করে নেব। তার আগে বাঁধাকপিটা হয়ে গেলে তারপর রুটিটা করে নেব। ফ্রিজ থেকে ফুলকপি আলুর তরকারিটা, যেটা আমাদের দাদাভাই কালকে ওই পাড়ায় খিচুড়ি হচ্ছিলো সেটা খেয়ে এসছে, সেই জন্য রুটি খায়নি রাত্রিরে। আর তরকারিটা বেঁচে গেছে, ওটাও ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, ওটা বার করে দিলাম। আর তার সাথে টক দইটাও ছিল, সেদিনকে এনেছিল। তা টক দইটা দিয়ে ভাবছি দিকে খাইয়ে দেবো। তার সাথে তো ভাতে আছে, তার সাথে বাঁধাকপিও করছি, আর ফুলকপি আছে, কি খায় এটা দেখে খাই দেবো, কিন্তু টক দইটা তো দেবোই ভাতের মধ্যে মাখিয়ে। এ ঘরে বিছানাটা পুরোপুরি তুলে নিলাম, আর ওই ঘরে বিছানাও তুলে এসে লেপটাকে ঢাকাটা খোলা হয়েছিল কাচার জন্য, আর লাগানো হয়নি। যাই হোক, আর লাগানোর দরকার নেই, ঠান্ডা প্রায় কমেই আসছে। এখন চলে যাই পুরোপুরি রান্না করতে। এবার রুটিটা করে নিই, দেখি বাঁধাকপিটা কতটা হয়েছে। বাঁধাকপিটা প্রায় আমার হয়ে এসছে, আর একটু হবে। বাঁধাকপিটা নামিয়ে দিয়ে তারপর রুটিটা করে নিই। মধ্যে বেশ মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি তো বেশ ভালো লাগবে খেতে। পরোটাই করে নিলাম, আর রুটি করলাম না। খাওয়ার জন্য আজকে পরোটা, এদিকে টিফিনেও দিয়ে দেবো পরোটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর তেল দেবো। মানে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তেল দিয়ে দিই। এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ একটু তেল, আর একটু তেল লাগবে। আমার বাঁধাকপির তরকারিও রেডি, গরম গরম একদম ধোয়া হচ্ছে। রান্না এখনও বাকি আছে। চলে এলাম ঠাকুরঘরে। এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা ঘিয়ে ঘি, আর তার সাথে নিয়ে এসেছে লাড্ডু। কালকে রাত্রিবেলা ঘি আনতে বলেছিলাম, তা ঘিয়ের সাথে সাথে লাড্ডুও এনেছে। তার মধ্যে দিকের যে আপেলটা খেয়ে যায়, আপেলটাও শেষ হয়ে গেছিলো। একটু ফল আনতে বলেছিলাম, তাই ফল টলও এনেছে। এখন ঝুড়ির মধ্যে দেখতে হবে সেদিনকে আমি কী কী ফল এনেছি। তার সাথে এই ফলগুলো একদম আর সাথে করে রেখে দিচ্ছি পুজোটা দিয়ে। এখন ফলগুলো পুজো দিয়ে গেছিলো। যাই হোক, আমি এখন ভালো করে ঠাকুরঘরে ফলগুলো তারপর যাবো। আবার কী রান্না করবো সেটা আবার চিন্তা। এই রান্না নিয়ে প্রতিদিন চিন্তা, কী রান্না করবো। আর এই দিনটা ফলগুলোকে মোটামুটি সাজিয়ে নিই না, কী রান্না করবো প্লাস্টিকেই রাখলাম। যাই হোক, মাছ থাকলে তো এখন পুজোটা মাছ রান্না করলেই খাওয়া হয়ে যাবে সোনামুখ করে, নষ্ট হয়ে যাবে। ইংরেজি থাকলে কী করি কোনটা কার ভালো লাগে সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন ফলগুলোকে সাজিয়ে নিই। কিন্তু একটা বেজে গেছে, আর আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আর এই যে বেগুনের ঝালটা এখন তোমাদের দাদাভাইকে কিন্তু বেড়ে দিচ্ছি। বেগুনের ঝালটা কিন্তু আমি পুজো দিয়ে এসে করে নিয়েছিলাম, আর এখন একটু বেড়ে দিচ্ছি। এই বেগুনের ঝাল আছে, আর এদিকে সবই কিছুই আছে, সব কিছু দিয়ে একদম গুছিয়ে দিয়ে দেবো। আর আমি তো এইসব ভাত খাবো না, আমি কী দিয়ে খাচ্ছি চলো তোমাদের সাথে দেখাই। এই যে এখন নিয়ে বসেছি দুপুরবেলার খাবার, কী কী আছে চলো দেখাই। আর সবার খাওয়া হয়ে গেছে, চলো দেখাই কী কী আছে। পরোটা, একটা রসগোল্লা, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি, আর তার সাথে আছে মিষ্টি দই। তাহলে খেয়ে নেওয়া যাক। আগে দুপুরবেলা খাবো পরোটা, খেয়ে নেওয়া যাক।